উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চীনাবাদাম, পাট ও মরিচের ক্ষেত। নদী তীরবর্তী এলাকায় বাড়ছে ভাঙনের আতঙ্ক। নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোর অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তিনবার ভাঙছে মাইসের মাটির বাড়ি করি আছে ফুটে যাবো চিন্তা করি পাবা নাকছি না। প্রায় একই পরিস্থিতি গাইবান্ধাতেও। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১ ডজন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। তিস্তা ও ঘাঘট নদীর পানি গত ২৪ ঘন্টায় আরও বেড়েছে। ভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা ও ফসলি জমি রক্ষায় দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে, তবে হাওড় অঞ্চলে পানি বেড়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন আবারও বৃষ্টিপাত হতে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার, মেডিকেল ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। পানি প্রবেশ শুরু করলে হয়তো কোথাও কোথাও হয়তো কোনো যদি সাবমার্সিবল কিছু রোড টোড থাকে সেগুলো হয়তো ড্যামেজ হতে পারে, এবং যেগুলো যে পাকা যে ঘরগুলো নিচু আছে সেগুলো হয়তো কাছাকাছি পানি চলে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন নদ নদীর পানি আবারও বাড়তে পারে, যদিও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে নদী পাড়ের মানুষের সংখ্যা পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা ও ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধা থেকে আফরোজা লুনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লুনা, জেলার নদ নদীগুলোর পানি বৃদ্ধির কি অবস্থা জানাবেন? সিয়াম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন যে গাইবান্ধার সবগুলো ছোট বড় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের ভারী বর্ষণের ফলে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘর সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাঘাটা ফুলছড়ি উপজেলার আহ ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী গাইবান্ধায় গত সন্ধ্যা ৬টায় তিস্তার নদী ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ঘাঘটের পানি নিউ ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু নদীগুলোতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে এবং এই ভাঙন তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর যে তীররক্ষা বাঁধ আছে সেই তীররক্ষা বাঁধ সহ অন্তত ২০টি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড দিনরাত কাজ করছেন, কিন্তু এলাকাবাসী জানিয়েছেন এই পানি বৃদ্ধি থাকার ফলে এবং এই কাজগুলো শুকনো মৌসুমে না করার ফলে পানি বৃদ্ধির সময় ভাঙনের প্রতিরোধে তৎপর হয়ে ওঠেন পানি উন্নয়ন বোর্ড। সেখানে দিনরাত কাজ করেও সিসি ব্লক এবং জিও ব্যাগ ফেলেও কিন্তু ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে এই যে নদী রয়েছে, ৩ নদীর বেষ্টিত যে এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু শঙ্কায় রয়েছেন এবং প্রতি বছর এই সময় করে গাইবান্ধার তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক ভাঙন শুরু হয় এবং বছর বছর কিন্তু এখানে আবাদি জমি এবং বসতভিটা এবং বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই পানি বৃদ্ধির ব্যাপারে আমি গাইবান্ধার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আমাকে যেমনটি জানিয়েছেন যে পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত রয়েছে সেহেতু তারা বন্যার আশঙ্কা করছেন এবং এই বন্যা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন এবং বন্যার আগাম প্রস্তুতি হিসাবে শুকনো খাবার এবং অন্য যে প্রস্তুতি সেগুলো তাদের রয়েছে এবং তিনি উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসন পানি বাড়ছে কিনা এটি সবসময় তদারকি করছেন এবং এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তবে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু ফুলছড়ি উপজেলার চর কালাসোরায় যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি উঠতে শুরু করেছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরের নিম্ন অঞ্চলগুলোতে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য।
ধন্যবাদ লুনা আপনাকে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে রাশেদুল ইসলাম। রাশেদ, আমরা চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, নদীগুলোতে পানি কতটা বেড়েছে আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। আমি যে বিষয়টি জানাতে চাই যে কুড়িগ্রামের সবকটি নদ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র একটি নদীতে পানি হ্রাস পেয়েছে। আমি যদি বলি যে উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন থেকেই পানি ওঠানামা করছে কুড়িগ্রামের নদ নদীগুলোতে। বিশেষ করে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখেছি তিস্তায় 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, 0.7 সেন্টিমিটার, এবং ধল্লা নদীতে 0.12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে কুড়িগ্রামের যে বৃহৎ নদ আছে ব্রহ্মপুত্র, সেখানে আমরা দেখেছি যে 0.10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তার পানি চুইছি এবং ধল্লার পানিও কিন্তু বিপদসীমা চুইছি করছে। অপরদিকে আমরা যে বিষয়টি দেখেছি, সারাদিনে পর্যবেক্ষণ করেছি, সেটি হচ্ছে দুধকুমোর নদের পানি 0.5 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। সব মিলে বলা যায় যে কুড়িগ্রামের যে নদ নদীগুলোতে আছে সবগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সমতল পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সারাদিনেই দেখেছি গতকাল বিশেষ করে তিস্তা, ধল্লা এবং ব্রহ্মপুত্রের যে অববাহিকা চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকায় পানি উঠতে আমরা দেখেছি। বিশেষ করে কুড়িগ্রামের, আপনি জানেন যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চল আছে নদী অববাহিকায়। সেই সমস্ত চরের এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হওয়ার কারণে এখানকার যে ফসলগুলো ছিল, বিশেষ করে চীনাবাদাম, পাট, মরিচ, এই সমস্ত ফসল কিন্তু তলিয়ে গেছে আমরা দেখেছি। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী আরও একদিন এই বৃষ্টি এবং সেই সাথে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে সমতল পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এমনটি বলছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। আরেকটি বিষয় আপনাকে জানাই যে কুড়িগ্রামের এই নদ নদী বিধৌত এই জেলার যে আসলে পানির যে স্তর, পানির যে ভয়াবহ অবস্থা তৈরি হয়, প্রতিবারেই বন্যায় এখানকার মানুষ আক্রান্ত হয়। এখানকার মানুষের জন্য জেলা প্রশাসন থেকে যে পরিমাণ আসলে সহযোগিতা বা ত্রাণ সহায়তা দেওয়ার কথা, সেই ত্রাণ সহায়তা কিন্তু আসলে পর্যাপ্ত নয়। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেটি, সেটি হচ্ছে জেলা ত্রাণ শাখা থেকে এখন পর্যন্ত কোনো প্রকার প্রস্তুতি নেয়নি তারা এই আগাম বন্যার ব্যাপারে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ রাশেদ আপনাকে।